ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি, তোমরা যারা 2024-এ মাধ্যমিক দিয়েছো অর্থাৎ একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের বাংলা বিষয়ের সিলেবাসটা আমি আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের ওই বাংলায় ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে একটি কবিতা রয়েছে, ভারতীয় কবিতা, চারণ কবি ভারভারা রাওর লেখা। তো এই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেটা এমসিকিউ আকারে আসবে, তোমাদের আবারও বলে রাখি, তোমাদের শুধু এমসিকিউ আকারে প্রশ্নগুলো আসবে। তাই কবিতা হোক বা গল্প হোক, সেটা কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে, তাহলে কিন্তু সেখান থেকে এমসিকিউ উত্তরগুলো তোমরা দিতে পারবে। তো আজকের আমি তোমাদের কাছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। আশা করি যেগুলো করলে সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এবং আবারও বলছি, প্রশ্নটা খুব ভালো করে অধ্যায়গুলো পড়ে রাখো। যেমন 5-6-এ অধ্যায়গুলো পড়তে, কবিতাগুলো মুখস্থ করতে, সেইভাবে করে রাখতে হবে। তাতেই কিন্তু এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে উত্তর দেওয়া যাবে। তো দেখা যাক এই কবিতা থেকে, অর্থাৎ চারণ কবি ভারভারা রাওয়ের লেখা এই ভারতীয় কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারভারা রাওয়ের পুরো নাম কি? এখানে হবে প্যান্ডেলা ভারভারা রাও। পরবর্তী প্রশ্ন, ভারভারা রাও যে ভাষায় রচিত, এটা হচ্ছে তেলেগু ভাষায় রচিত। রাওয়ের কবিতাগুলি যিনি ইংরেজিতে অনুবাদ করেন তার নাম হবে ডক্টর ডি ভেঙ্কটরাও। গলায় ফাঁস লেগেছে কাদের? সময়ের ঢেউয়ে তোলা কালমেঘের। পরবর্তী প্রশ্ন, সময়ের ঢেউ তোলা মেঘ যখন গলায় ফাঁস লাগছে তখন নিয়ম লোপাটের সময়। আমি কিন্তু অপশানগুলো বলছি না, তোমরা অপশানগুলো দেখতে পাচ্ছ। যেহেতু এমসিকিউ প্রশ্ন সময় যাতে কম যায় তার জন্য কিন্তু আমি অপশানগুলো বলছি না, আমি উত্তরটাই সরাসরি চলে যাচ্ছি। কবিতাটি যে ভাষায় রচিত, এই যে কবিতা তোমাদের চারণ কবিতা, এটা হচ্ছে কোন ভাষায় রচিত? এটা হচ্ছে তেলেগু ভাষায় রচিত ছিল। কবিতাটিতে যিনি বাংলায় তর্জমা করেছেন এটি হবে শঙ্খ ঘোষ। পরবর্তীতে, যা চুইয়ে পড়ছে না, যা চুইয়ে পড়ছে না, অনেকগুলো আছে, জল, রক্ত, তেল, রস, এখানে হবে রক্ত। পরবর্তীতে, বিদ্যুৎ, বিদ্যুৎ যা যাচ্ছে, বিদ্যুৎ যা যাচ্ছে সেটা হচ্ছে কি? বাজ। বিদ্যুৎ যাতে বাজ হয়েছে সেটি হচ্ছে মেঘ, ঝড়। তোমাদের আরও অপশান রয়েছে এখানে, আলোতে, ঘূর্ণিপাকে, উত্তর হবে ঘূর্ণিপাকে। যা প্রলয় ঝড় হয়ে উঠছে সেটি হবে ঝিরঝির বৃষ্টি। অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছ, তার মধ্যে হবে, চারটা অপশানের মধ্যে ঝিরঝির বৃষ্টি। জেলের গারদ থেকে বেরিয়ে আসছে কবির কি? কবির লিপিকার স্বর। যখন কাঁপন লাগে দেহে, মাথায়, মনে, জীবে, এখানে উত্তর হবে মনে। পরবর্তীতে, বাতাসে বা বাতাস যা মুক্ত করে দেয় সেটা হলো সুর, গান, কথা, ভাষা, উত্তর হবে সুর। পরবর্তীতে, যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে কি? গান। অনেকগুলো অপশান আছে দেখতে পাচ্ছ, চারটা অপশানের মধ্যে হবে গান। পরবর্তীতে, রাষ্ট্র কবিকে ভয় পায়। কেন ভয় পায়? গান যখন যুদ্ধে অস্ত্র হয়ে ওঠে তখনই রাষ্ট্র কবিকে ভয় পায়। পরবর্তীতে, রাষ্ট্র কবিকে কয়েদ করে যখন তার রচনায় গণজাগরণ ঘটায়। পরবর্তীতে, কবিতার সুর নিয়ে যেখানে শ্বাস ফেলেন, জনতার মাঝে, রাষ্ট্রের সামনে, বিশ্বের দরবারে, কোনোটাই নয়, এখানে উত্তর হবে জনতার মাঝে। পরবর্তীতে, যে মাটিতে মিলিয়ে যাচ্ছে, কি মিলিয়ে যাচ্ছে? রাষ্ট্রের দম্ভ, অত্যাচারের চিহ্ন, ফাঁসির মঞ্চ, রক্তের দাগ, এখানে হবে ফাঁসির মঞ্চ। পরবর্তীতে, যাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে, এখানে অপশানগুলো দেখা যাক। অপশানগুলো কি কি আছে? তোমাদের অপশান আছে মৃত্যুকে, ক ঠিক, খ ভুল, ফাঁসুড়কে, এখানে হবে ক ও খ ঠিক, উত্তর হবে ফাঁসুড়কে। যাকে তুচ্ছ বলা হয়েছে, এখানে কাকে তুচ্ছ বলা হয়েছে? ফাঁসুড়কে। অনেকগুলো অপশান, চারটা অপশান, মৃত্যুকে, কবিকে, ফাঁসুড়কে, রাষ্ট্রকে, উত্তর হবে ফাঁসুড়কে। ফাঁসির মঞ্চে যে কারণে মাটির মিলিয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চ যে কারণে মাটিতে মিলে যাচ্ছে এটি হবে ভারসাম্য রক্ষার জন্য। কবির লিপিকার স্বর যেখান থেকে বেরিয়ে আসছে সেটা হবে জেলের গারদ থেকে। যা বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে সেটা হবে মায়ের বেদনাশ্রু। পরবর্তীতে, ঢেউ তোলা মেঘের দল যেখানে ফাঁস লাগাচ্ছে সেখানে হবে গলায়। যে লোপাট হওয়ার কথা বলা হয়েছে, এখানে নিয়ম লোপাট হওয়ার কথা বলা হয়েছে। প্রণাম আছে, অত্যাচারী চিহ্ন আছে, রক্তের দাগ আছে, উত্তর হবে নিয়ম। পরবর্তীতে, বাদ শব্দটি হলো, বাদ শব্দ হবে তদ্ভব শব্দ। কয়েদ শব্দটি হলো, এটি একটা আরবি শব্দ। তুচ্ছ ফাঁসুরকে যা করা হচ্ছে সেটা হবে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্র কবিকে ভয় পেলে যা করে সেটা হয় সবগুলি করে কয়েদ করে রাখে, স্বর রুদ্ধ করে, অত্যাচার করে। পরবর্তীতে, চুঁয়ে পড়ছি না, না কোনো, ক ও খ যে অপশান, রক্ত ও চোখের জল, এই দুটো অপশান হবে, এই জন্য এখানে হবে ক ও খ দুটোই ঠিক। জনতার মাঝে কবি যা নিয়ে শ্বাস ফেলেছে সেটা হবে সুর। বাতাসকে সুর মুক্ত করে দেয় যখন
ঝড় ওঠে, গলার স্বর রুদ্ধ হয়ে আসে, মেঘ ওঠে। এখানে তোমাদের অপশানটা হবে জিভে কাঁপন লাগে। ঝিরঝির বৃষ্টি যা হয়ে উঠেছে প্রলয় হয়ে উঠেছে। গানের যুদ্ধের অস্ত্র হয়ে উঠল, কবিকে সকলে ভয় পায় তাই। পরবর্তীতে কিছু শূন্যস্থান পূরণ হয়েছে, সেটাও দেখে নাও। তবে বলে রাখি, শূন্যস্থান পূরণগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে অবশ্যই, কিন্তু তোমাদের যদি তোমরা কিন্তু কবিতাটা ভালো করে মুখস্থ করো, সেখান থেকে কিন্তু তুমি অবশ্যই ড্যাশ পূরণগুলো ভালো করে করতে পারবে। নিয়মকানুন যখন সব ড্যাশ, এখানে হবে লোপার, অপশানগুলো থেকে বেছে নিয়ে লিখতে হবে। আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘের দল, এটা হবে সময়ের ঢেউ তোলা। ড্যাশ বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, এখানে হবে ঘূর্ণিপাকে। মায়ের ড্যাশ বুকে নিয়ে, মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে। জেলের ড্যাশ থেকে বেরিয়ে আসছে, কি বেরিয়ে আসছে? গারদ থেকে বেরিয়ে আসছে। কবির কোন ড্যাশ স্বর? এবারে কবির লিপিকার ড্যাশ স্বর। যখন কাঁপন লাগে কোথায়? জিভে, জলে, দেহে, হাওয়ায়, এখানে হবে জিভে। পরবর্তীতে ড্যাশ যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র, এবারে কি হবে? গান। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই অস্ত্র। ড্যাশ আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস, গর্দানে। গর্দানে। পরবর্তীতে কবিতার ড্যাশ নিয়ে শ্বাস ফেলেছেন, এখানে হবে সুর নিয়ে। শ্বাস ফেলেছেন ড্যাশের মাঝখানে, হবে জোনাতোর মাঝখানে। তো এই যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, তোমাদের ওই চারণ কবি, অর্থাৎ ভারতীয় কবিতার একটি পার্ট চারণ কবি, সেই চারণ কবি কবিতা ভারভরা রাও, এই প্রশ্নগুলো যদি ভালো করে করো, এটা শুধুমাত্র স্যাম্পেল তোমাদের কাছে তুলে ধরলাম যে ফার্স্ট সেমিস্টারে এভাবেই প্রশ্ন আসবে এবং হুবহু এই প্রশ্নগুলোর ভেতর থেকেই প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে করো, যাতে ফার্স্ট সেমিস্টারে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। সর্বোপরি 11 বা একাদশ শ্রেণী এই প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে, তাই যথেষ্ট গুরুত্ব সহকারে বাংলার যে বইয়ের পড়াগুলো আছে, কবিতা হোক গল্প হোক, সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে। এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।